আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে হোটেল স্টাইলে রুই মাছ রান্না করার রেসিপি শেয়ার করব। আর এখানে আমি একেবারে সহজ উপকরণ দিয়ে এই রান্নাটা করেছি। খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা বিভিন্ন অনুষ্ঠানে এটা তৈরি করে পরিবেশন করতে পারেন। এটা কিন্তু ভাত বা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। শেষের দিকে আমি আবারও একটু গরম মশলা দিয়ে 1.5 টেবিল চামচ এবং 7-8টা কাঁচামরিচ দিয়ে লো হিটে রেখে তারপরে 3 মিনিট ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিয়েছি। আর ঝোলটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। মাংস পাগল যারা তারাও কিন্তু মাংসের স্বাদে এটা খেয়ে নিবে, এতটাই ভালো লাগে। চুলায় একটি সসপ্যান দিয়ে ভাজার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা আস্ত রুই মাছের তাজা 2.5 কেজি মাছ নিয়েছি। আর মাথা, লেজ এবং কয়টা কোলপিঠের মাছ নিয়েছি। আর মাছগুলো আমি হালকা একটু গরম পানি লবণ দিয়ে ভালো করে ধুয়ে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং মাছের আন্দাজে লবণ দিয়ে 10 মিনিট মেখে ভেজে নিব এখন মাছগুলো। আর এখানে আমি মাথাগুলো কড়া করে ভেজে নিব। মাছ কিছুটা আমি হালকা ভেজে নেব আর কিছুটা আমি কাঁচা রেখে রান্নাটা করব। এর সবগুলোই আমার পরিবারের চাহিদা অনুযায়ী। আপনারা এখান থেকে যে কোনো একটাও করতে পারেন অথবা আমার মতো এভাবে করে নিয়েও রান্নাটা করতে পারেন। এভাবে একটু সময় দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আর এই কড়া মাছগুলোও কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগে। ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি একে একে মাছগুলো উঠিয়ে নিব। এখন চুলায় একটি বড় সাইজের সসপ্যান দিয়ে পানিটা টেনে যাওয়ার পরে মাছ ভাজার তেলটা দিয়ে আমি ওখানে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিব। আর তেলটা যখন গরম হয়ে যাবে আমি 1 বাটি পেঁয়াজ কুচানো নিয়েছি। আর এই পেঁয়াজের আমি 3 ভাগের 1 ভাগ এখন এখানে দিয়ে হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। আর এখানে গুঁড়া মশলা আমি জানিয়েছি, মরিচ এবং লবণ নিয়েছি পরিমাণ মতো, 3টা তেজপাতা চিড়ে দিয়েছি, হলুদের গুঁড়া আছে 3 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 3.5 টেবিল চামচ, জিরা আছে 2 টেবিল চামচ। আর এখানে আমি টমেটো মাঝারি সাইজের 4টা এভাবে কেটে নিয়েছি। এখানে আমি একটা গরম মশলা করেছি। আর এটা জিরা ভাজা গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, দারুচিনি চাল 7টা, এলাচি 5টা এবং লবঙ্গ 3টা। আর এটা আমি পাউডার করে নিয়ে ওখান থেকে গরম মশলার 2 টেবিল চামচ ওখানে দিয়েছি। বাটা মশলা আছে আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 2.5 টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ। এখন পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পরে বাকি পেঁয়াজটা আমি দিয়ে দিব। আর এই লাস্টের পেঁয়াজটা দিয়ে আমি 4 মিনিটের মতো ভেজে নিব। তাহলে আগের পেঁয়াজটা এই পেঁয়াজের সাথে পুরোটা গোল্ডেন কালার হয়ে যাবে। আর এভাবে বেরেস্তার মতো করে এবং কিছুটা পেঁয়াজ সাদা রেখে রান্নাটা করলে মাছটা কিন্তু খেতে দারুণ লাগে। এখন আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে ভালো করে 7-8 মিনিট এটা কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর সাথে আমি মাছে যে মাখানো মশলাটা ছিল সেটা ধুয়ে পানিটা দিয়ে দিব। এখন কষানো হয়ে গেলে বাটা মশলাগুলো গুঁড়ো মশলাটা দিয়েও এখন কষিয়ে নিব। বাটা মশলাতে আসলে একটু গন্ধটা বেশি থাকে, গুঁড়ো মশলায় অতটা থাকে না, সেজন্য আমি এভাবে আলাদা আলাদা করে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি আরও একটু পানি দিয়ে এভাবে কষিয়ে নেব এবং ঢাকনাটা দিয়ে কষিয়ে নিলে কিন্তু তাড়াতাড়ি কষানো ভালো হয়। আর ঢাকনাটা উঠানোর সময় এভাবে সামনের দিকে দিয়ে তারপরে পানিটা ফেলে ভিতরে তারপরে উঠিয়ে নেবেন। যারা নতুন তাদের সাথে শেয়ার করলাম, পুরাতন যারা তারা তো জানেনি। এখন কষানো হয়ে যাওয়ার পরে আমি নর্মাল পানি এই মগের 1.5 মগ দিয়ে ঢাকনাটা দিয়ে ঝোলটাতে একটা বলক দিয়ে নিয়েছি। এবং এখন আমি এই মাছগুলো একটু নেড়ে এর ভিতরে দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়ে এখন একটু মাছগুলো উল্টে পাল্টে দিব হালকাভাবে যাতে ভেঙে না যায়। আর এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও সহজ রেসিপি শেয়ার করব। এখন আমি আরও 7-8 মিনিট রান্না করে নিয়ে আবারও একটু এভাবে উল্টে পাল্টে দিব হালকাভাবে। আর চুলার জালটা এখন আমি হয়ে যাওয়ার পরে 7-8টা কাঁচামরিচ দিয়ে 2 মিনিট রান্না করে নিয়ে লো হিটে 3 মিনিট রেখে বন্ধ করে দিয়ে তারপরে পরিবেশন করে নিব। তো তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলে রুই মাছ রান্নার রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।